বন জঙ্গলে পরিপূর্ণ ইট-সুরকির লাল দালান খসে পড়েছে পলেস্তার। কোথাও কোথাও খসে পড়েছে দেয়ালের ইটও, ক্ষয়ে পড়েছে হার্ডবোর্ড, ভেঙে পড়েছে বাড়িটির দোতলায় ওঠার দুটি সিঁড়ির একটি। কথিত আছে 222 বছরের পুরনো এই বাড়িটি খুলনা শহরের প্রথম পাকা বাড়ি, যেটি চার্লির নীলকুঠি নামে পরিচিত। নীলকুঠি, হ্যাঁ, কথাটি আপনারা ঠিকই শুনেছেন। নীলকুঠি কথাটি নীল চাষের সাথে সম্পৃক্ত। বাড়িটির ভিতরে প্রবেশের পূর্বে জেনে নেওয়া যাক নীল চাষের ইতিহাস। নীল চাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলার অসহায় কৃষকের মুখ। বাংলার কৃষকের উপরে ইংরেজ বণিকদের অত্যাচার, নির্যাতন, কৃষকের আহাজারি, ক্ষুধার জ্বালা ইত্যাদি নির্মম চিত্র। আজও কালের সাক্ষী হয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে বেশ কিছু নীলকুঠি। 1777 সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়। সে সময় ইংরেজ বণিকরা জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ শুরু করে। ইংরেজ বণিকরা গ্রামে কুঠি স্থাপন করে নীল চাষ তদারকি করত। এই কুঠি নীলকুঠি নামে পরিচিতি পায়। বাংলার কৃষকরা ইংরেজদের নির্যাতন সহ্য করতে না পেরে 1859 সালে নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করে সারা বাংলায় তা ছড়িয়ে পড়ে। কৃষকদের এই আন্দোলন সম্পূর্ণ অহিংস প্রতিরোধ ছিল। এই বিদ্রোহের মাধ্যমেই চাষিরা বাংলার নীল চাষের ইতি ঘটায়। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি 222 বছর পুরনো খুলনার একটি বাড়িতে। এটি মূলত হলো খুলনা শহরের প্রথম নির্মিত দালান বাড়ি, যেটি নীলকর চার্লস প্রথম নির্মাণ করে। 1801 সালের পরপরই এই বাড়িটি নির্মিত হয় এবং এই বাড়িটি খুলনা শহরের প্রথম নির্মিত দালান বাড়ি। সো আজকে আমরা আপনাদেরকে এই বাড়িটি ঘুরে দেখাবো, এই বাড়ির ভিতরে কি আছে এবং এর যে ইতিহাস, এর সাথে যে সম্পৃক্ত ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। 1801 সালে খুলনার দৌলতপুরে নীলকর অ্যান্ডারসন প্রথম নীলকুঠি স্থাপন করেন। এরপরে শহরের কেন্দ্রস্থল রেলওয়ে হাসপাতাল রোডে এই নীলকুঠি স্থাপন করা হয়। এখন দাঁড়িয়ে আছি বাড়ির নিচতলায়। আপনাদেরকে দেখাবো যে বাড়ির নিচের যে কী অবস্থা, এই নিচতলাটা কীভাবে নির্মাণ করা হয়েছিল। এটি মূলত বাড়ির নিচের অবস্থা। সো দেখতে থাকুন। চার্লি তার কুঠিবাড়ি থেকে নীল চাষ এবং সাহেবের হাট পরিচালনা করতেন। সাহেবের হাটের ব্যাপারে আপনারা একটু পরেই জানতে পারবেন। ওই সময় এ অঞ্চলে বিভিন্ন স্থানে আরও অনেক নীলকুঠি ও নীলকরদের বাড়ি গড়ে ওঠে। এর মধ্যে চার্লির এ কুঠিবাড়িটি ছিল অন্যতম। অন্যান্য কুঠির মতো চার্লির এ পাকা দালান বাড়িটি ছিল নীলকরদের কেন্দ্র। এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই বাড়িতে ঢোকার প্রধান সিঁড়ি। আর এর পাশেই যে সিঁড়িটি ছিল, এটি অন্য একটি রাস্তা সাইড থেকে আসার জন্য, পশ্চিম দিক থেকে আসার জন্য ছোট্ট একটি সিঁড়ি ছিল। কিন্তু এইটি হলো বাড়ির মূল ফটক বা মূল সিঁড়ি। সো আমরা এই সিঁড়ি থেকে উঠে আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার এবং ভিতরে যেয়ে আপনাদেরকে দেখানোর। এই বাড়িটিতে দোতলায় ওঠার জন্য সর্বমোট 3টি সিঁড়ি রয়েছে। তার মধ্যে সামনে এবং পিছনে 2টি সিঁড়ি এবং পশ্চিম ধারে আরেকটি সিঁড়ি রয়েছে। আমরা চেষ্টা করতেছি এর ভিতরে আসলে কি কি আছে সেটা দেখানোর জন্য, কিন্তু আসলে এটা দেখানো খুবই দুষ্কর এবং একটা ডেঞ্জারাস ব্যাপার। কারণ এর যে পাটাতনগুলো আছে, এগুলো ভেঙে গেছে অনেকটাই এবং খুব নড়বড়ে অবস্থা, যে আপনারা দেখতে পাচ্ছেন।
তারপরও চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানোর জন্য, এবং এইগুলো মূলত কিভাবে নির্মিত হয়েছিল সেই সময়কার মানে যে পদ্ধতি বা সেই সময়কার যে ও ছিল বিল্ডিং বানানোর, সেটা মূলত আপনারা দেখতে পাবেন যে আসলে সেই সময় কিভাবে বিল্ডিং নির্মাণ করা হতো। চার্লির বাড়িটি 1884 সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হওয়ার পর থেকে ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। সেই সময়ে ওই কোম্পানির এজেন্ট হিসেবে চার্লির বাড়িতে বসে দায়িত্ব পালন করেছেন ওয়াটসন, নওয়াব হামিদ ইসমাইল, বগুড়ার মোহাম্মদ আলী, পরবর্তী সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা গোলাম সরোয়ার ও এস.আর. দোহার মতো ব্যক্তিরা। ভারত বিভক্তির পর নেভিগেশন এবং রেলওয়েকে পৃথক করা হলে বাড়িটি নেভিগেশনের কার্যালয় হিসাবে ব্যবহৃত হতো। 1971 সালে দেশ স্বাধীন হলে চার্লির বাড়িটিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এর আঞ্চলিক কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়। পরে 2001 সালে এই বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে খুলনা সিটি কর্পোরেশন। বাড়িটির অদূরেই বৈরব নদ। নীলকর চার্লস তার বাড়ির পূর্ব পাশে বৈরব নদীর তীরে একটি বাজার গড়ে তোলেন। এখন আমরা যাব সেই বাজারটিকে দেখতে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে শহর হিসাবে খ্যাত হওয়ার আগে খুলনার পরিচিতি ছিল চার্লির হাট বা সাহেবের বাজারকে ঘিরে। কুটিয়াল চার্লস এ বাজার প্রতিষ্ঠা করার কারণে তার নামেই নামকরণ করা হয় চার্লিগঞ্জ বা সাহেবের হাট। বর্তমানে চার্লিগঞ্জ বা সাহেবের হাট এখন বড় বাজার হিসেবেই পরিচিত। গাইস, এটি হলো সেই বৈরব নদী। এই নদীর দুই পাশেই গড়ে উঠেছে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে লাইক এবং কমেন্টস করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।